হাই, আমি কোয়েল, রানা কোয়েল লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি 7টার সময়। এখন 7টা বাজে ঘড়িতে, এটা সন্ধ্যে 7টা। কখন আমি এই টাইমে ভিডিও অন করি না, কিন্তু আজ করছি। সঙ্গে আছে গপু সোনা, দুজনেই সেম না আমাদের। তো আজকের ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করছি, কারণ আমি দুপুরে পুজোটার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, কারণ আমার স্টোরেজের কিছু প্রবলেম আছে। তার জন্য আমি খুব একটা বড় ভিডিও দিতে পারি না, 12-13 মিনিটেই ঠিক আছে আমার জন্যে। তাই ভাবলাম যে সন্ধ্যের পর থেকে কি করি না করি এগুলো তোমাদেরকে দেখানো হয় না। তাই ভাবলাম যে সকাল থেকে সব ভিডিও শুরু না করে কোনো দিন সকাল থেকে শুরু করতে পারি, কখনো বিকাল থেকে শুরু করতে পারি। তাহলে কি করি না করি আমি সারাদিন তোমাদেরকে আমি দেখাতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো গপুর এখন ঘুমের টাইম, গপু সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিই। গপু বলে দাও সবাইকে রাধে রাধে। তো গপু ঘুমানোর জন্য এখানে নাইট ড্রেস পরে নিয়েছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো আমি। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। গপুকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, আর এখানে চকলেট রেখেছো, রাতে যদি খিদে পায় তো ও খায়। আমি ওকে বলে রাখি যে তোমার রাতে যদি খিদে পায় তুমি চকলেটটা খেয়ে নিও। গপু আমার সোনা পাপা, আমার লুলু পাপা কত গ্লো করছে দেখছো, কত গ্লো করছে কিউটি বয়টা। চলো ঘুমাক। আর আমি এই ব্ল্যাঙ্কেটটা আমি নিচের পায়ের কাছে রেখে দিয়েছি, কারণ যা গরম ওকে আর দেবো না। আর আমি ভাবছি বাড়ি যাবো তখন সুতির যে রুমালগুলো হয় না ওগুলো নিয়ে আসবো, তাহলে গপুর রাতে এবারে ঢাকা দেওয়ার জন্য। গরম পড়েছে তো ব্ল্যাঙ্কেট আর দরকার হয় না। তো ঘুমাক গপু, চলো। এর মধ্যে আছে আলুর চিপস, যেটা কুন্তল রবিবারে দিয়েছিল। তো 2 দিন রোদ হয়নি, এত সুন্দর পাতলা পাতলা করে কেটেছে না কি বলবো, কিন্তু কপালটা খারাপ ছিল বলে রোদ হয়নি। তাই আজকে 2 দিন পর রোদ হয়েছিল, আজকে মঙ্গলবার, তো আজকে রোদে দিয়েছিলাম তো খুব সুন্দর একদম শুকিয়ে গেছে। তবু কালকে দিনটা একবার রোদে দেবো। এটা হলো সিন্দুক নুন দিয়ে বানানো, যেহেতু আমি একাদশী করি, তো একাদশীর দিন আমি খেতে পারবো। আর এটা হলো এমনি নুন দিয়ে, এটা আমার এমনি ভাতের সাথে খাওয়ার জন্য। এগুলো গুছিয়ে রাখি, তারপরে সন্ধ্যার টিফিনটা বানাবো। তো এগুলো ভরে নিই কোনো কৌটোতে। তো আমি এখন সন্ধ্যার টিফিন বানাবো। কুন্তল গেছে 10টাতে ডিউটি, ও আসবে 8টা দিকে। তো কুন্তলের লাঞ্চ টাইম হচ্ছে কটা পর্যন্ত, ওর লাঞ্চ টাইমটা হচ্ছে কি বলে, হ্যাঁ আমাদের নাকি ভিডিও হবে। তো আমি এবার থেকে ঠিক করেছি, আমি ভিডিওতে উল্টো পাল্টা যাই বলি না কেন আমি আর কোনো কিছু কাট করব না। আমার ভিডিওর পিছনে যে আমি কতবার যে ভিডিও শ্যুট করি, কতবার দেখি, তারপরে দেখি না এটা ভুল হয়েছে, আবার কাট করি, আবার শ্যুট করি। তো আমি ভাবছি আজ থেকে যত আমি ভুলভাল বকবো ভিডিওতে, আমি সব ভিডিওতে দেবো। ভালো কথা বলে তো ভাইরাল হতে পারি না, সব দেবো আজ থেকে। আর পুষ্পিতা, হ্যাঁ আমার একটা রায়বাগিনী ননদিনী আছে, রায়বাগিনী না, খুবই ভালো। সত্যি কথা বলতে কি, আমি আমাদের গাজর ছাড়াচ্ছি, একটু চাউমিন করবো তাই। সত্যি কথা বলতে কি, বিয়ের পরে যে এরকম একটা ভালো বন্ধু পাবো আমি কখনো ভাবিনি। সত্যি আমার ভিডিও করার পিছনে ওরও কিছুটা হাত আছে। ও আমাকে বলে ভিডিও কেন করিস না, ভিডিও কেন করিস না, ভিডিও কর। তারপরে কি বলেছে শোনো, আমি বলেছি যে আমার 1K সাবস্ক্রাইবার হচ্ছে না, কেউ ভিডিওতে লাইক করে না, কমেন্ট করে না। তারপরে কি কয় শোনো, তারপরে বলছে যে ঠিক আছে তাহলে আমার যতগুলো বান্ধবী আছে, আমার ভাইয়ের যতগুলো বন্ধু আছে, আমি যাকে চিনি আমি গিয়ে তো চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ, তো আমাকে বলেছে 1Kটা ও করে দেবে ঠিক, সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করে। তারপর ওকে আমি একটা পার্টি দেবো। আর আমি ভিডিওতে দেখি যে পরিমাণ ভিউয়ার্স হয় না, সেই পরিমাণ লাইক হয় না, কমেন্ট তো আসেই না। তোমরা যদি এরকম করে আমার ভিডিও দেখো, আমি কখনো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। আমি জানি না ইউটিউবে আমি কখনো সেই জায়গায় পৌঁছাতে পারবো কি পারবো না, চেষ্টা তো একবার করে দেখি। তো এরকমই চেষ্টা করি, তারপরে হয় না হয়, কপালের দোষ দিয়ে সরে আসবো সেখান থেকে।
তো আমি এটাই, আর পুষ্পিতা বলছিল, পুষ্পিতার সঙ্গে মানে বন্ধুই যেমন কথা হয় আর কি, ওরকমভাবেই কথা বলি আমরা দুজনের সাথে। তো পুষ্পিতা আমাকে বলছিল যে তুই ভিডিওতে সব কিছু তুই আমার সাথে এরকম মজা করিস, এই কথাগুলো বলিস, এগুলো তো ভিডিওতে কেন দিস না, তোর আরও ভিউয়ার্স হবে। তো এই ভিডিও সবাই দেখে, সব কিছু তার করা হয় না, কিছুটা মেনটেন করে দিতে লাগে, তো এমনই। আর পুষ্পিতা খুব সুন্দর গান করে, তো আমাকে আজকে গান করছিল, আমি বললাম যে ভিডিও কলে কথা হয় আমাদের, আমরা প্রথমে অডিও কলে কথা বলতাম, হ্যাঁ এখন আমাদের ভিডিও কল, মানে দুজনকে না দেখে গল্প বেরোয় না, তো ভিডিও কলে কথা হয় আমাদের এখন। অনেকক্ষণ, মানে কখন যে টাইম পেরিয়ে যায় জানি না, ফোনের ওপারে ও থাকে, ফোনের এপারে আমি থাকি, কখন যে টাইমটা পেরিয়ে যায় বুঝতেই পারি না, ও বকবক করতে থাকে, আমিও বকবক করতে থাকি, মনে হয় যেন দুজনের সামনেই আছি আমরা, তো এমনটা। আর পুষ্পিতা আমাকে বলছিল যে তোর ভিডিওতে আমার কথা বলিস, হ্যাঁ আমি বললাম ঠিক আছে বলবো, কিন্তু তুই তো ভিডিওতে কোনো কমেন্ট করিস না, তুই ভিডিওতে কমেন্ট করবি তারপরে তোর কথা বলবো। তো বলেছে না এবার থেকে ভিডিওতে কমেন্ট করবে। আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছেন, আমি জানি যে কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখেই, যেমন মায়ের একটা বন্ধু আছে, আমার মামা হয় সম্পর্কে, তো কী যেন নাম আমি ভুলে, উদয় মামা, আমি ঠিক জানি না নামটা, হ্যাঁ যদি ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ কমেন্টে আপনার নামটা বলবেন। আরও কিছু মানুষ আছে আমি জানি যারা আমার ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্ট করে না, লাইক করে না, এদের কাছে ধারণা মানে ছোট ইউটিউবার তো এখন কেউ পাত্তা দেয় না সেরকম, বুঝছো তো, যদি কোনো দিন তোমাদের আশীর্বাদে বড় হতে পারি তো তারাও কমেন্ট করবে, তারাও আমার ভিডিওতে সবাই আসতে চায় না, কিন্তু মানে আমি হয়তো ছোটোখাটো ইউটিউবার বলে আমার ভিডিওতে আসতে চায় না, কিন্তু আমি চেষ্টা করছি যদি কোনো দিন বড় ইউটিউবার হই না, তোমরাই একদিন আমার ভিডিওতে আসতে চাইবে। আর আমার রেগুলার ভিউয়ার্স হচ্ছে আমার বর আর আমার মা আর আমার ভাই পুষ্পিতা, আমি ওকে আদর করে ভাই বলে ডাকি। তো কুন্তল 10টায় গেছে, 8টায় আসবে, তো ওর খিদে পেয়ে যায় আস্তে আস্তে, তার জন্য আমি ভাবলাম সন্ধ্যাবেলা টিফিনটা আমি বানিয়েই রাখি, তাই বানিয়ে রাখছি। আর কুন্তল আমি বলছিল যে ভিডিওটা ভালো করে করো, মন দিয়ে করো, কিন্তু সব কিছু করে আর ভিডিওটা করা হয় না, কারণ ভিডিওটা করতে গেলে প্রচুর খাটনি লাগে, মানে যেখানে যাব যে কাজটা করব সবসময় মানে ফোনটা রিং লাইটটা নিয়ে ঘোরা, সেট করা, আবার ক্যামেরার পিছনে এসে দেখা যে আমাকে ওখান থেকে আদৌ দেখা যাচ্ছে কি যায় না। তো আর আমি দেখছিলাম যে ভিডিওতে না, যেটা আমি সরাসরি তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলি, তো ভিডিওর একটা সৌন্দর্যই আলাদা হয়। আমি এবার থেকে ঠিক করেছি ভুলভাল আমি যাই বকি না কেন, আমি ভিডিওতে সরাসরি ভয়েস দেব, আমি ওই পরে বসে আর ভয়েস দেব না, ওতে আমার বেশি খাটতে হয়। একবার ভিডিও দিলাম, মানে ভয়েস দিলাম ভিডিওতে, হ্যাঁ দেখছি ভিডিওটা দেখতে দেখছি ঠিক উল্টোপাল্টা কিছু একটা বলে দিয়েছি আমি, বা তুতলে গেছি, আবার ভিডিওটা ডিলিট করি, আবার প্রথম থেকে পুরো ভিডিওর ভয়েসটাই কাট করে আবার আমাকে মানে ভিডিওতে ভয়েস দিতে হয়। তো এটাই, আর আমি ভিডিও যে করি এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কিছু করার নেই, আমার অকাতেই ভিডিওটাই আছে, যদি আমার দ্বারা কোনো কিছু হয় তো ভিডিওর দ্বারাই হবে। আর আমি ভাবলাম যে তোমাদের সামনে তো ভালো সেজে কোনো লাভ নেই আমার, যে ওই ভিউয়ার মানে পর ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি ভদ্র নম্রভাবে, হ্যাঁ তো আমি ভাবলাম যে এরকমভাবে ভয়েস দিয়ে কোনো নেই, কারণ আমি প্রচণ্ড বকবক করতে ভালোবাসি, আর ভিডিওতে আমার মনে হয় যে আমি যত বকবক করবো আমার ভিডিওটা তত সুন্দর হবে। সারাদিন একাই থাকি, হ্যাঁ তো বকবক কার সঙ্গে করবো, গপুর সঙ্গে করি, অনেকে ন্যাকামি ভাববে গপুকে নিয়ে এটা, কিন্তু তাতে আমার কিছু করার নেই, যার যা ইচ্ছা আমাকে নিয়ে ভাবা সে ভাবতে পারো। তো আমি গপুর সঙ্গে বকবক করি, আমি কখনো ভাবি না যে রুমে আমি একাই আছি, সবসময় ভাবি রুমে আমরা 3জন থাকি, কুন্তল রুমে গেলে আমি আর গপু থাকি, এরকম মানে আমি পড়ছি বা কোনো কিছু করছি, কাজ করছি, আমি গিয়ে গপুর সঙ্গে একটু কথা বলে চলে আসি, এরকম। আমার বিশ্বাস গপু আছে, সত্যি আছে, বিশ্বাস নাও সত্যি আছে। তো চলো গাজর টাজর কাটি, জীবনটা পুরো ধনে পাতা আমার। অনেকে ভাবে যে আমি একা থাকি, কি করে আমার টাইম পেরো, এটা অনেকেরই প্রশ্ন, অনেকে আমার জিজ্ঞেস করে, পুষ্পিতাও করে আমাকে এটা, হ্যাঁ
যেমন কী করে থাকি একা একা, আমার টাইম কীভাবে কাটে। কিন্তু বিশ্বাস করো, টাইম যে কোন দিকে এসে কোন দিকে চলে যায় না, ধরতেই পারি না টাইম। হ্যাঁ, আমার তো মনে হলো এই তো কোন ডিউটি গেল, আবার আসার টাইম হয়ে গেল। হ্যাঁ, অপেক্ষায় থাকি ওর যে কখন আসবে কখন আসবে। আর আমার রুমের কাজ টাজ করে আমার নিজেরও কাজ থাকে, টাইম কখন পেরিয়ে যায়। অনেকে মানে লাগে যে একা একা আছে, কী করে আছে কী করে আছে। কিন্তু বিশ্বাস করো, টাইম আমি বুঝতেই পারি না। আজকে যেমন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখছি 6টা 6:30 বেজে গেছে, তো আমাকে সন্ধে দিতে হবে। আমি ভাবছি টাইমটা যদি আরেকটু থাকতো তাহলে কি না ভালো হতো। আজকে মিক্স ডাল করব ভাতে, মানে রাতের ডিনারে ভাত করব আর ডিম কষা। তো ভিডিও করব আমি। আর কুন্তলের সামনে না আমি ভয়েস দিতে পারি না, কেমন লজ্জা লজ্জা লাগে। তবু চেষ্টা করব ভিডিওতে ভয়েস দেওয়ার, আর উল্টোপাল্টা যেটাই বকি তোমাদেরকে দেবো। হ্যাঁ, তো চলো আমি এগুলো সব কেটে নিয়েছি, আমি ধুয়ে নিই। হ্যাঁ, আর মা ফোন করছিল, মায়ের সাথে কথা বলি, তারপর টিফিনটা বানাবো, তখন তোমাদেরকে দেখাবো। চলো। তো আমি এখানে চাউমিনটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। বেশি দিইনি, একটা চাউমিনই দিয়েছি, কারণ রাতের বেলায় খেতে হবে তো, যেহেতু এখন 8টা বাজে, খেতে হবে, তখন খিদে পাবে না, তার জন্য একটাই দিয়েছি, যেটুকু হয় দুজনে মিলে খেয়ে নেব, ব্যাস। আর ওইদিকে সব কাটাকুটি করে রেখেছি। চলো তাড়াতাড়ি যে চাউমিনটা বানাই, কুন্তল চলে আসবে, বেরিয়েছে অফিস থেকে, ফোন করেছিল। এখানে মিক্স ডালটা আমি সিটি লাগাতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, চাউমিন করবো তাই। এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, গাজর, এটা বিনস, পেঁয়াজ, লঙ্কা, শসা, আর এখানে চাউমিনটাও আমি করতে দিয়েছি, জলটা ঝরাতে দিয়েছি। তো চলো চাউমিনটা করি। কুন্তল ফোন করেছিল, বললো ও আসছে। সাদা তেল দিই, ভাবছিলাম সর্ষের তেল দেবো। চাউমিন না সাদা তেলই ভালো লাগে খেতে। তেল দিয়ে দিলাম এখানে, পাওয়ারটা বাড়িয়ে দিই, কুন্তল চলে আসছে। তো তেলটা একটু গরম হোক। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। ফার্স্ট আমি গাজরটা বিনসটা দিয়ে দেবো, কারণ এটা ভাজতে একটু বেশি টাইম লাগে, তো তার জন্য। তো এটা একটু ভাজা ভাজা হোক। হ্যাঁ, হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে চাউমিনটা বানিয়ে নিয়েছি, আর কুন্তলও চলে এসছে, আর এই ছোটো বাটিটা আমি সেটার দিকে দিয়ে আসবো। আর রাতের রান্নাটাও আমার হয়ে গেছে। ওই যে স্টোরেজ প্রবলেম জন্য ভিডিওটা আমি বড় করতে পারিনি। ডাল ডিম কষা এখানে হয়ে গেছে, এটা খাবো। আর সেটা দিয়ে হলো আমার পাশের রুমে থাকে, পরে একদিন না হলে তার কথা বলবো। আজ ভিডিওটা এখানেই রাখি।